আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করব দুপুরের জন্য। আর এই ছোট আলুগুলা আগেই সিদ্ধ করে নিছি। এখন ছোট আলুগুলা আমরা সবাই একসাথে বসে ছিলা নিব। আর এই ছোট আলু দিয়ে যেভাবে রান্না করে ওইভাবে কিন্তু অনেক বেশি মজা লাগে। আলুগুলা অনেক ছোট ছোট, তাই একটু সময় নিয়ে আমরা সবগুলো আলু ছিলা নিছি। তারপরে চলে আসলাম রান্না করে দুপুরে রান্না করার জন্য। তো প্রথমে আমি চুলার এক পাশে ডাল বসাই দিছি। ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর এই পাশে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব। তো এই তো চুলার মধ্যে আমি আগুনটা ধরাই দিলাম। এই ছোট আলুগুলা ছিলতে একটু কষ্ট হয়, কষ্ট হলেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই ছোট আলুর তরকারিগুলা। এই ছোট আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা বলেন, তারপরে গরুর মাংস রান্না করলেও মজা লাগে, তারপরে যে কোনো রকমের মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, তারপরে ভর্তা বানিয়ে খেলে মজা লাগে। মানে যেভাবে রান্না করে ছোট আলু দিয়ে ওইভাবে অনেক বেশি মজা লাগে। প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিছিলাম, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিছিলাম কয়েকটা গোটা গরম মশলা। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, তারপর আদা বাটা দিয়ে নেড়ে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিছি। ওইদিকে দেখেন আমার ডালটা বলক এসে পড়ছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া ডালের মধ্যে দিয়ে। তারপরে এদিকে যেহেতু আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। কয়দিন ধরে বলতেছিলাম যে ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব। ছোট আলু আমাদের কাছে খাইতে মজা লাগে দেখে আমরা কিন্তু ছোট আলু দিয়ে অনেকভাবে অনেক কিছু রান্না করে খাই। আমাদের মতন আপনারাও কে কে ছোট আলু খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ছোট আলু পছন্দ করে দেখে শুধু ছোট আলু খাই না, আমরা কিন্তু ছোট আলু বড় আলু দুটোটাই খাই। ছোট আলুটা একটু বেশি মজা লাগে। তো দেখেন মাংসের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো আমি ধুয়ে রাখা মাংসটা এই তো দিয়ে দিতেছি। তো দেওয়ার পর নাড়াচাড়া কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। অনেকেই ভাবতে পারে যে এই ছোট আলুগুলো এত সময় নিয়ে ছিলা খাওয়ার কোনো দরকার নাই, কারণ এই ছোট আলু না খালি কি হবে, কিছুই হবে না। কিন্তু এই ছোট আলুর মজাটা কিন্তু আলাদা। কথা আছে না যে কষ্টের ফলে মিষ্টি হয়। এই ছোট আলুগুলা যেমন কষ্ট করে ছিলি, এই ছোট আলুগুলা খাইতেও তেমন মজা লাগে। আর যারা খাইছে তারা তো জানে, আর যারা খান নাই একবার ছোট আলু দিয়ে রান্না করে খাই দেখবেন, অনেক বেশি মজা লাগে ছোট আলু দিয়ে রান্না করলে। আমাদের কাছে মজা লাগে, তাই আমরা কষ্ট করে হলেও আলুগুলা ছিলে এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি। সব সময় না, মাঝে মধ্যে আর কি। ছোট আলুগুলা মাংসের মধ্যে ঢাইলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ভালো মতো কষিয়ে নিতেছি। তো এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর এখন নেড়ে আর একটু কষিয়ে নেব মাংসটা। আর মাংস কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে রান্না করলে সেই মাংসটা অনেক বেশি মজা লাগে। তারপর তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জলের জন্য পরিমাণ মতো পানি। আজকের দুপুরের জন্য ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, আর পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি, আর পরে পুঁই শাক ভাজিও করে নিব দুপুরের জন্য। তো আপনারা কে কি দুপুরের জন্য রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঝোলের জন্য পানিটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাইকে দিছি। ওইদিকে আমাদের হাঁসগুলো আইসা অনেক ডাকাডাকি শুরু করে দিছে খাবার দেওয়ার জন্য। পরে এদেরকে খাবার দেওয়া হলো। আর দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে। তো আমি ভাজা জিরা গুঁড়া একটু দিয়ে দিছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নিছি। পেঁপে ডালটাও রান্না করা হয়ে গেছে। পেঁপে ডালটা আমি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ডালটা বাগার দিয়ে দিছি। তো এখনই আমি ডাল আর মাংস তরকারিটা চুলার উপর থেকে উঠাই নিই। এই তো আমি চুলার উপর থেকে মাংসটা ডালটা উঠাই নিছি। পরে ভাত আর ভাজিটা রান্না করে নিব। আর এই পেঁপে ডালটা আমাদের গাছ থেকে পেঁপে পেড়ে তারপরে ডালটা রান্না করছে। আর আমার মেয়ে এভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করে দিলে অনেক পছন্দ করে। এই তো পরে আমাদের সব রান্না বান্না শেষ করে গোসল টোসল করে নামাজ পড়ে এই তো দুপুরে খাবার খাইতে বসে পড়লাম। তো আমি প্রথমে ভাত নিয়ে নিছি, তারপরে এই তো ছোট আলু দিয়ে যে মুরগির মাংসটা রান্না করছি সেই মাংস তরকারিটা নিয়ে নিছি। পরে তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। লামিয়া আমার পাশে বসে ভাত খেতেছে। লামিয়াকে জিজ্ঞেস করলাম যে আজকের এই মুরগি তরকারিটা কেমন লাগতেছে। লামিয়া বলতেছে যে মুরগি তরকারিটা অনেক মজা হয়েছে। আর যেহেতু ছোট আলুগুলো ভাঙতে হইতেছে না, একদম ভাতের সাথে মাইখা মাইখা মুখে দিয়ে খাইয়া ফেলা যায়, অনেক ভালো লাগতেছে। আজকে আমাদের ভালো লাগা এবং মজার একটা রান্না আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম। তো আমার রান্না বান্না আজকে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।